তৃণমূলের পরাজয় ঘটেছে বাংলার বুকে। গেরুয়া ঝড়ে তছনছ হয়ে গেছে তৃণমূলের সাজানো বাগান। মামাটি মানুষের সরকার আর নেই। মামাটি মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে তৃণমূলের থেকে। আমি জানি না মামাটি মানুষের সরকার আর ফিরবে কিনা এই বাংলার বুকে। যাই হোক, মমতা ব্যানার্জি যদি চাইতেন উনি তৃণমূলকে বাঁচাতে পারতেন, ধরে রাখতে পারতেন নিজের রাজত্ব। উনি দেখেছেন, জেনেছেন, বুঝেছেন, তবুও গান্ধারী হয়ে বসেছিলেন বাংলার মসনদে। তৃণমূলের নেতারাই একটু একটু করে তৃণমূলের কবর খুঁড়ছিল। গর্ত এতটাই বড় হয়ে গিয়েছিল যে তৃণমূলের আর বাঁচার উপায় ছিল না। চেষ্টা করলে উনি বাধা দিতে পারতেন, গড়ে তুলতে পারতেন দুর্নীতি মুক্ত বাংলা। চেষ্টা করলে শিক্ষার মূল্য দিয়ে যোগ্য শিক্ষকদের চাকরি ফিরিয়ে দিতে পারতেন উনি, কিন্তু উনি চেষ্টাই করলেন না। উনি যদি চাইতেন অভয়ার মাকে বিচার দিতে পারতেন, কিন্তু দিলেন সান্ত্বনা। 10 লক্ষ টাকা অফার করলেন। চেষ্টা করলে উনি দলটাকে দুর্নীতির কালিমা থেকে বাঁচাতে পারতেন। ইডি ও সিবিআই পেছনে না পড়ে ওনাদের পাশে থেকে নিজের দলটাকে যদি পরিষ্কার করতেন, তাহলে আজকে ওনাকে দিনটা দেখতে হতো না। আজ বাংলার মানুষ তৃণমূলের থেকে কি পেল? কর্মসংস্থানের নামে ভাতা, উন্নয়নের নামে দুর্নীতি, কিছু মিথ্যে প্রতিশ্রুতি। সন্দেশখালী, আরজি কর, রেশন দুর্নীতি, শিক্ষা দুর্নীতি, কয়লার দুর্নীতি, সব ব্যাপারে বিরোধিতার রাজনীতি। আধার কার্ড, সেখানে বিরোধিতা। সিএর বিরোধিতা, রাম মন্দিরের বিরোধিতা, এসআইআর এর বিরোধিতা। বিজেপির বিরোধিতা করতে করতেই অজান্তেই উনি বাংলার মানুষের বিরোধিতা করতে শুরু করে দিলেন। বাংলাদেশ থেকে ধর্মীয় অত্যাচারের কারণে বহু মানুষ ঘরবাড়ি ছেড়ে পশ্চিম বাংলায় আশ্রয় গ্রহণ করেছেন। বিরোধিতা না করে তাদের হাতে নাগরিকত্ব সার্টিফিকেট তুলে দিতে পারতেন। বাংলার মানুষ তো সবই দেখছেন। আপনি কি পারতেন না আপনার স্বপ্নের দলটাকে বাঁচাতে? আপনি কেন আপনার নিজস্ব সত্তাকে বিসর্জন দিলেন? বাংলার মানুষ তো একসময় আপনাকে দেশের প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চেয়েছিল। আজ মামাটি মানুষের কাছে পরাজিত হয়েছে তৃণমূল। তৃণমূলের পরাজয়ের জন্য যদি কাউকে দায়ী করতে হয়, তাহলে তৃণমূল সেটা নিজেই।